ইছামতির পাড়ে নিরাপত্তার কড়াকড়ি। যে নদীপথ ব্যবহার করে এতদিন ধরে চলতো দেদার অনুপ্রবেশ আর পাচার, সেই ইছামতির ধারে এবার বসতে চলেছে কাঁটা তারের বেড়া। হিঙ্গলগঞ্জের টাকি সীমান্তের অরক্ষিত অংশে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ওপারে মাথা চাড়া দিচ্ছে ভারত বিদ্বেষী শক্তি, আর এপারে ঢাল মজবুত করছে ভারত সরকার। হাতে হাত মিলিয়ে সাহায্য করছে রাজ্য প্রশাসন। এক পাশে পশ্চিমবঙ্গের টাকি, অন্য পাশে বাংলাদেশের সাতক্ষীরা, মাঝখানে বয়ে চলেছে ইছামতি নদী। এপারে ভারত, ওপারে বাংলাদেশ, মাঝখানে রয়েছে ইছামতি নদী। সেই ইছামতি নদী পেরিয়ে বছরের পর বছর ধরে চলেছে অনুপ্রবেশ, চোরাচালান। প্রাকৃতিক এই সীমানা এতদিন ছিল অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশ অরক্ষিত অবস্থায় পড়ে, নেই কোনো কাঁটা তারের বেড়া, আর সেই সুযোগেই রাতের অন্ধকারে দেদার অনুপ্রবেশ। এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে টাকি হিঙ্গলগঞ্জ। এই হচ্ছে নদী, ইছামতি নদী। এখানে কাঁটাতার দেওয়া রয়েছে, সেই জায়গাগুলি রীতিমতো কাঁটাতারগুলি মরচে পড়ে গিয়েছে। গোটা জায়গায় আর কোনো জায়গায় কাঁটাতার কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি নদীর ওপারে দেখানোর চেষ্টা করি, আমি নদীর ওপারে বাংলাদেশ সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা থেকে অনুপ্রবেশকারীরা নিউ টাউনে গিয়ে বাসা বেঁধেছিল কলকাতায়। কলকাতার নিউ টাউনে তারা গিয়ে থাকতে শুরু করেছিল। সেখানে তারা ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড তারা বানিয়ে ফেলেছিল তৃণমূলের নেতাদের মাধ্যমে। পাম্পের বালিশে ভেসে দিব্যি অবৈধ বাংলাদেশিরা চলে আসতো এই পারে। এখানে অনুপ্রবেশ বিশেষত চলতো রাত্রিবেলায় বিভিন্ন ভাবে। ওপার থেকে গরু মানে রাখাল রাস্তা থেকে গরু নিয়ে প্রত্যেকটা গলিতে, হেন গলি নেই এলাকায়, সেই গলি থেকে গরু পাচার শয় গরু এট এ টাইমে যেত। ওরা বালিশ নিয়ে, পামদুয়া বালিশ নিয়ে ওরা ভেসে আসতো। ছোটবেলা থেকে দেখে এসেছি এখানে একটা চোরাচালান কারবারিদের একটা অবাধ বিচরণ ছিল। সন্ধে হতে পারবে না, অসংখ্য মানুষ বিভিন্ন মাল পাচার করতো। রাত্রির বেলায় সাঁতার কেটে চলে আসতো। আমরা কখনো রাত্রির বেলা ঘুম থেকে উঠে দেখতাম আমাদের বাড়ির বাসস্থানের মধ্যে তারা পালিয়ে আছে বিএসএফ এর ভয়ে। তবে দিন বদলাচ্ছে, রাজ্যে এখন পরিবর্তনের সরকার। অনুপ্রবেশ রুখতে আর 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন, সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে আশায় বুক বাঁধছেন ইছামতির পাড়ের বাসিন্দারা। প্রশাসন থেকে নিয়ে সবাই মিলে এগুলো সব যুক্ত ছিল। এখানে খুবই আনন্দিত আমরা, মানে এই যে শুনে কাঁটাতার হবে বা এখান থেকে যদি আরো পাঁচিল ছিল, উঁচু করে পাঁচিল দেওয়া ছিল, সেগুলো তো আয়লা আনফানে সব ভেঙে শেষ হয়ে গেছে। তো সেগুলো যদি এখন যদি দেওয়া হয় বা কাঁটাতার যদি হয়, মানে আমরা খুব আনন্দিত, জানবো যে আর অনুপ্রবেশকারী আর পারাপারি হবে না। ওপারে জামাতের বারবারন্ত আর এপারে অনুপ্রবেশের চেষ্টা, এই দুয়ের মাঝে ঢাল হয়ে দাঁড়াতে চলেছে নতুন কাঁটাতারের বেড়া। কাঁটাতার বসলে পাচার বন্ধ তো হবেই, সুরক্ষিত থাকবে সীমান্ত জনপদ। এখন টাকিবাসীর কাছে শান্তির নিঃশ্বাস নেওয়া শুধু সময়ের অপেক্ষা। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্য, রিপাবলিক বাংলা, হিঙ্গলগঞ্জ, টাকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।